যে এই সমস্ত কথা কি অর্থ বলে? তো সে বলবে আমি মনে করছি, আমি আরো বলছি এগুলো আল্লাহ নাযিল করে নাই। ইন আনতুম ইল্লা ফি যালালিন কাবীর। এই দেখেন আরো জঘন্য কথা। এই নাফরমান বলবে ফেরেশতা ভাই আমি আরো ওই বলনেওয়ালারে বলছি যে তুমি সুস্পষ্ট ভুলের মধ্যে, যে আমারে আখিরাতের কথা বলছে আমি তারে বোকা বলছি, যে আমারে কবরের কথা মনে করায় দিছে আমি আরো বলছি তুমি বেটা বেউকুফ। সাদ আহলাক রং তামাশা ফুর্তি আনন্দ কিছুই বুঝলা না, এই হুজুরের মতো গেল সিদার মতো বুঝেন নাই। এই ইন আনতুম ইল্লা ফি যালালিন কাবীর ওয়া ক্বালু লাউ কুননা নাসমাউ আও না'কিলু মা কুননা ফি আসহাবিস সাঈদ। এই সেদিন জাহান্নামী নাফরমান বলবে হায় ফেরেশতা ভাই আমি যদি সামান্য পরিমাণ কথাও আল্লাহর কথা শুনতাম, আও না'কিলু আমি যদি একটু বুঝতাম, একটু বুঝতাম শুনতাম, মা কুননা ফি আসহাবিস সাঈদ, তাহলে আজ আমি জাহান্নামে হতাম। আমি ভুল করে ফেলেছি, আমি ভুল করেছি, আমি বিষয়টাকে পাত্তা দেই না। আমারে বারবার বলছে, আমার মসজিদে প্রতি জুমায় বয়ান হইতো, আমি পাত্তা দেই না। আমার মহল্লায় কত মাহফিল হয়েছে, আমি বিষয়টাকে কোনো গুরুত্বই দেই না। আমি কত কোরআনের কথা হাদিসের কথা শুনছি, কিন্তু আমি বিষয়টাকে কোনো কিছুই মনে করি না। আমি যদি একটু গুরুত্ব দিতাম, একটু শুনতাম, আজ আমি জাহান্নামে হতাম। ফাআতারাফু বিযামবিহি, আল্লাহ বলেন জাহান্নামে এভাবেই ফেরেশতার সামনে নিজের সমস্ত গুনাহ অপরাধের স্বীকৃতি দিবে, কিন্তু লাভ কি হবে? ফাসুহকাল লিআসহাবিস সাঈর। এই তখন সব শুইনা জাহান্নামী বলবে দূর হ, তুই জাহান্নামী, জাহান্নামী বলবে। অর্থাৎ কোন সহমর্মিতা দেখাবার সামান্য রকম কোন সুযোগ ফেরেশতার কাছে নাই। থাকবে কি কোন মনে করে কোন সুযোগ? আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারা ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেন আমার জাহান্নামের ফেরেশতা যারা তারা সম্পূর্ণ আলাদা। আল্লাহ বলেন জাহান্নামে দায়িত্ব পালন করে যে ফেরেশতারা তারা গিলাজ অত্যন্ত কঠোর, শিদাদ অত্যন্ত শক্তিশালী ফেরেশতা। এদের কোন দয়া মায়া সামান্যতম ন্যূনতম কোন আমি আল্লাহ তাআলা তাদের কলিজার মধ্যে দেই। অত্যন্ত পাথরের মতো শক্ত মজবুত পাষাণ, তারা আমার হুকুমের এক বিন্দু ব্যতিক্রম করবে না। আমি যা বলছি তাই আযাব দিতেই থাকবে। লক্ষ কোটি চিৎকারে ফেরেশতাদের এক যারা পরিমাণও মায়া দয়া আল্লাহ কসম এটা কোরআন। এই জন্য বন্ধু আমার বাপ আমার খামখেয়ালি করলে পরিবর্তন হয়। আপনি বুটও খাইবেন, আল্লাহর কথাও শুনবেন, হ্যাঁ মোবাইলও টিপবেন, আল্লাহর কথাও শুনবেন, মসজিদের সামনে কাতারে বসে বসে আপনি চাচা জিমাইবেন, আবার হুজুরের ওয়াজও শুনবেন, আবার আপনি পরিবর্তনও হবে। পিছনে বসে বসে নওজোয়ান ছেলে দুষ্টামি করবা মসজিদে, ইমাম সাহেব জুমার বয়ান করতেছে আর তুমি ভাই ধাক্কা ধাক্কি খেলা খেলি মোবাইল টিপতেছো, হাসতেছো, মস্কারি করতেছো, কাউরে থাপ্পড় দিতেছো না। এত ফালতু মানুষের পরিবর্তন হয়, এত বাজে লোকের পরিবর্তন হয়। ফালতু ফালতুই থাইকা, গাফেল গাফেলই থাইকা আল্লাহ তাআলা বেহেশত নিয়ে আটকাইয়া গেছে যে আমার মতো আমাদের মতো নাফরমানদের দিতে। দেখুন লোকের শর্ট হয়ে গেছে, কথা বুঝেন না? লোকের শর্ট পড়ে। আ'দাতু লি'ইবাদিস সালিহিন, আল্লাহ তাআলা বলেন আমি জান্নাত বানিয়েছি আমার অনুগত, আমার হুকুম মাননেওয়ালা, আমার সালিহিন নেককার প্রিয় বান্দাদের জন্যই। মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। এমন জান্নাত বানিয়েছি যে জান্নাতের সৌন্দর্য কোনো চোখ কোনোদিন দেখে নাই, কোনো কান কোনোদিন শুনে নাই। কতটা সুন্দর হবে কোন অন্তর কল্পনাও করতে এই জন্য চলেন ভাই
আমি শুধু আজকের বয়ান না, আমার বয়ান না, যত ওলামায়ে কেরাম বয়ান করবে প্রত্যেকের বয়ান আন্তরিকতা নিয়ে মনোযোগ দিবে। হোক আপনার মসজিদের ইমাম, কি মসজিদের ইমাম হয়ে গেলে বেটা ছোট হয়ে গেছে, কথা বলেন না কেন? এই ওয়াজ হলো নফল ইবাদত, আর মসজিদে যিনি 5 ওয়াক্ত নামাজ পড়ে সে তো ফরজ ইবাদত। তোমার দাম না বেশি, কথা বলেন না কেন? বাইরা কাটাও আছে, আমরা ইমাম তা আমরা ইমাম সবই কি বড় হচ্ছে গেছে না, আলগা হুজুরে সাদের দেশে থেকে একদম ট্রাকে বেরিয়ে হুজুরে, ট্রাকে বিরাট 30 জনে আলগি দিয়ে হতাই বের এত বড় বিরাট হুজুরে, বিশাল 80 এর লম্বা 40 এর পাশ এরকম একটা হুজুর হতাইলে তো এবড়া বদলাইব, নাহলে এক দুর্বল লোক হলে এবড়া বদলাইব না। বাবুল আমরা হুজুর দিয়ে হতো, আমার লাগে হুজুরে কিন্তু এরকম বিশাল তাতে মাথা তুলে আসে। আশ্চর্য, আমি প্রায় শুনি, আফসোস লাগে আমার। আর এটা কোন কথা নিয়ে? আমি তো সবসময় বলি বাবু, প্রধান বক্তা, বিশেষ বক্তা, প্রধান আকর্ষণ, সাংঘাতিক আকর্ষণ, অল্প আকর্ষণ, মোটামুটি আকর্ষণ, এগুলো সব ধোঁকা 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 ধোঁকা। আল্লাহর কথা যে বলে, যখন বলে, যেই টাইমে বলে, যতক্ষণ বলে, সবাই দামি, সবাই দামি, সবাই দামি। তোমার এলাকার হুজুর বললো দামি, আর আরো দূরের মানুষ বললো দামি। আল্লাহর কথা বললেই দামি। যে জবান মালিকের নাম নেয় ওই জবান দামি। যে দেহ আল্লাহর হুকুম পালন করে ওই দেহ দামি। যে জিন্দেগি আল্লাহর গোলামি করে ওই জিন্দেগি দামি। আহসান ওমান আহসানু কওলান মিম্মান দাআ ইলাল্লাহ। জনপ্রিয়তা ধোঁকা, জনপ্রিয়তার কিছু নেই। জনপ্রিয়তা 1 কোটি মানুষ আমারে চিনে তো কি খবর রাজা কি ভাই, খবর রাজা মা তো কি হয়েছে, কি হয়েছে, এটা ফায়দা। 10 কোটি মানুষ আমারে চিনে। আল্লাহ তাআলা বললেন আনিস আমি নিলাম, হ্যাঁ আল্লাহ বললেন আমি গ্রহণ করলাম। তারপরে কি হবে? এরপরে আর কোন মর্যাদা আছে কি তখন? আল্লাহ যদি কাউকে গ্রহণ না করে